কে যেন কে বাজায় বাঁশি বসিয়া শুধু বিশ্বাস ভক্তি দিয়ে মাকে ডাকলে মা তাদের ডাকে সাড়া দিচ্ছে। আমার মায়ের চোখ কান খোলা, মা জীবন্ত। আমার মাকে আমরা যেভাবে বসিয়েছিলাম সেই এতে কিন্তু নেই, মা কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে। আর দেখো আমার ছাদ ছোঁয়া হয়ে যাবে আর কিছুদিন বাদে। আমার নাতনি কথা শুনতো না, এখানে এসে ভালো হয়েছে। আমার মেয়ে ট্রান্সফার হয়েছে চাকরির জন্য, সেটা ভালো হয়েছে। গোপালকে শয়ন দিইনি, কালকে আমাকে রাত্রে একটু ঘুমাইতে দেয়নি এক ফোঁটা। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জীবন্ত মা মনসা। মনি কোঠারে অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে কাজী সাহেব চণ্ডী। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। কয়েক বছর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম খাস কলকাতার জীবন্ত কালীমা। ঠিক তেমনই আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জীবন্ত মা মনসা। এই জায়গায় এই মন্দিরটি অবস্থিত, সেই জায়গার বাসিন্দাদের কাছে এই মা জীবন্ত মা মনসা নামেই পরিচিত এবং এই মন্দির ঘিরে আছে নানান অলৌকিক ঘটনাবলী। সব কিছুই আপনাদের শোনাবো এবং দেখাবো, কিন্তু তার আগে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করে দেবেন। তো চলুন দেরি না করে রওনা দেওয়া যাক জীবন্ত এই মা মনসার কাছে। আজকের গন্তব্যস্থল নদিয়া জেলার চাকদাতেই এই মা মনসার মন্দিরটি অবস্থিত। কি করে যাবেন চলুন দেখিয়ে দিই। শিয়ালদা থেকে আপনাদের ধরতে হবে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল। নামতে হবে চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে নেমে আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বের হতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি পেয়ে যাবেন টোটো বা ভ্যান। এই রাস্তা দিয়ে বেরিয়ে সামনে মেন রোড পড়বে, মেন রোডে থাকবে ভ্যান বা টোটো। টোটো বা ভ্যানে উঠে বলবেন KBM পূর্বাচল বয়েজ স্কুল। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন স্টেশন থেকে টোটো বা ভ্যানে উঠবেন তখন ভ্যানালা বা টোটো দাদাকে বলবেন যে সতীর্থ পরিষদ ক্লাব। পূর্বাচল বয়েজ স্কুল একটু দূরে হয়ে যায়, সতীর্থ পরিষদ ক্লাবের ঠিক পাশেই এই মন্দিরটি। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। সামনেই রয়েছে সতীর্থ পরিষদ ক্লাব, এই ক্লাবের মাঠ, আর তার পাশেই দেখতে পাচ্ছেন একটা বোর্ডে লেখা রয়েছে মনসা কালীবাড়ি। এই গলিতে, এই যে, তো এই গলি দিয়ে 2 মিনিট মতন হাঁটলেই পড়বে আজকের গন্তব্যস্থল। চলুন, রাস্তার মোড় থেকে কিছুক্ষণ হাঁটলেই পড়বে আরেকটা বোর্ড, এই যে মায়ের বাড়ি বলে। এর ঠিক পাশে এই যে গলি, এই গলিতে সোজা চলে গেলে পড়বে মায়ের মন্দির। মন্দিরটা ছোট কিন্তু এর মাহাত্ম্য অনেক বড়। তো চলুন মন্দিরে যাওয়া যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের ভিতরে, এবার গর্ভগৃহের সামনে যাব। তো দেখতে পাচ্ছেন গর্ভগৃহে বিরাজ করছেন এক পাশে মা মনসা এবং তার পাশে আছে মা কালী। এখানে মা মনসা চতুর্ভুজা নয়, মা এখানে দ্বিভুজা। তার কারণটাও একটু পরে আমি শুনে আপনাদের বলে দেব। দুপুর 1:30টা থেকে পুজো শুরু হবে, আর তার আগে পুজোর জন্য সমস্ত রকম আয়োজন করা হচ্ছে। মাথায় দেয়া হচ্ছে টিকা। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 1:30টা, আর পুজো কিন্তু শুরু হয়ে গেল।
আছে। এটা আপনার নামটা? আমার মালা বিশ্বাস। আপনি কোথায় থাকেন? আমি কেবিএম থাকি। KBM? কেবিএম। আচ্ছা, এখানে কতদিন ধরে আসছেন? এখানে আমি 7-8 বছর ধরে আসি। 7-8 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে এসে কোনো অনুভূতি আপনার হ্যাঁ। বা কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে, কোনো না। মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে, পূরণ হয়েছে। আমার নাতনি কথা শুনতো না, এখানে এসে ভালো হয়েছে। আমার মেয়ের ট্রান্সফার হয়েছে চাকরির জন্য, সেটা ভালো হয়েছে। আমি এখানে আসি, আমারও সেটা ভালো হয়েছে। আমার ছেলে মেয়েদের জন্য আসি, সেটা ভালো হয়েছে। বাড়িঘর খুব অসুবিধা ছিল, সেটা ভালো হয়েছে। আমি এখানে আসি। আচ্ছা। সব ঠিক আছে। আচ্ছা, অনেক বাসিন্দারা বলেন যে মা নাকি এখানে সাক্ষাৎ জীবন্ত, মা নাকি হ্যাঁ। ভক্তদের কথা শোনে। হ্যাঁ। তো সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, মার কথা শুনে মা রাত্রেবেলা উঠে হাঁটা চলা করে, আশেপাশে লোকও দেখে, আর এটা খুব জাগৃত মা। আচ্ছা আমার নাম হচ্ছে নুপুর বোস। আচ্ছা, কতদিন ধরে এখানে আসছে? এখানে 10-12 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে এসে আপনার সাথে কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি বলেন একটু। আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, আর এক জায়গায় গেছিলাম, ওখান থেকেও ভালো গেছিলাম। ওই তোমার এই ইসেতে, ওই তোমার গঙ্গার ওখানে, তার আমার বাবা ভোলেনাথ ছিল, ওখানে অনেকটা দূরত্ব, ওখানে সারাদিনের জন্য, তো এই জন্য এখানে এসছি। এখানে আগে প্রথমে এসেছিলাম, তারপর ওখানে গেছি, তারপর মা না টানলে আসবো কে, তারপর মা টানছে, আমরা এখানে আসছি। আচ্ছা, অনেক বাসিন্দারা বলেন মা এখানে জীবন্ত, তো এমন কোনো কাহিনী আপনার সাথে জড়িত কিনা? হ্যাঁ, আমি এখানে আসতাম না দেখি আমার বাড়িতে এরকম লতা গেছিল, তো আমার বাড়িতে চারিদিকে ঘুরছে, আমি স্বপ্নে দেখছি, একদম একদম বাস্তব। তারপরে আমার বাইরে বেরিয়ে দেখি আমার তুলসীতলাতে ঘুরছে। আমাকে কী রে, আমি যাই না দেখে দেখতে এসছিস? তারপরে কী করলো, ও আস্তে আস্তে আমার দিদির ওইদিকে, তখন দিদি জীবিত ছিল, আজ 5 বছর আগের কথা বলছি, দিদির ওখানে গেল, জাইমু কী করলো, ওইটাকে মেরে দিল। মেরে দেওয়ার পরে আমি খুব চিল্লালাম, জাইমু মারেন না, এগুলো ওইটা কিন্তু খুব অন্যায়। ব্যাস, জাইমু ওইটাও শেষ করে দিল, জাইমু পুরো বিটে চারা, যা দিদিটাও মারা গেল হঠাৎ করে আর কি। খুব জাগৃত। খুব জাগ্রত। হ্যাঁ, একদম। আমি না আসলে স্বপ্ন দেখাবে। কালকে যেমন গোপালকে শয়ন দিইনি, কালকে আমাকে রাত্রে একটু ঘুমাইতে দেয়নি, এক ফোঁটা না। খুব জাগৃত মা, খুব জাগৃত। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এই তো চাকদা কেবিএম, কেবিএম? এই সামনেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। পুজো তথা আরতির পর মন্দিরের যিনি মহিলা সেবায়িত আছেন তার উপর মা ভর করেন এবং তিনি এক এক করে সমস্ত ভক্তদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের কথা বলেন। মন্দিরে যখন আসবেন তখন আপনাদের একটি করে কুপন দেওয়া হবে। সেই কুপনের সিরিয়াল অনুযায়ী আপনি মায়ের কাছে এসে আপনার সমস্যার কথা জানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সকল ভক্তবৃন্দ মায়ের কাছে, অর্থাৎ যার উপর ভর করেছে তার কাছে এসে তাদের সমস্যার কথা জানাচ্ছেন এবং মা সমাধানের উত্তর দিচ্ছেন। আমার নাম মানিক দাস। মাকে এখানে ডাকলে মা সাড়া দেয়, মায়ের চোখ কান খোলা। যে ভক্ত যখন যেরকম অসুবিধা হোক, মানে যে কোনো সময় মাকে ডাকলেই মা তার ডাকে সাড়া দিচ্ছে, তাই মাকে জীবন্ত। মা নাকি চলাফেরা করে একজন? হ্যাঁ, মা রাত্রিবেলা চলাফেরা করে, মার পায়ে ধুলো দেখতে পাওয়া যায়। শনিবার মঙ্গলবার দিন মায়ের মহাপুজো হয়, সেদিনকার মায়ের সাথে ভক্তরা কথা বলতে পারে মা মন্দিরে এসে। আর এছাড়া যাদের মানসিক পূর্ণ হয়ে যাচ্ছে তারা যে কোনো দিন এসে মায়ের কাছে পুজো দিতে পারে। পুজো দেওয়ার জন্য কি কি আনতে হবে? পুজো দেওয়ার জন্য সেরকম কিছু লাগে না, যার ভক্তিতে যেমন হয় সে সেরকম নিয়ে এসে মাকে পুজো দিতে পারে। আচ্ছা, মায়ের পাশে দেখছি কালীমাও আছে, তো এই ব্যাপারে কিছু একটু বলুন। ইনি পুজো হতো, তারপরে উনিও স্বপ্নাদেশ করে যে আমার পুজো দাও, তারপরে ওনার পুজো শুরু হয়। শনিবার মঙ্গলবার বেলা 1টার মধ্যে আসতে লাগে, 3টে পর্যন্ত খোলা থাকে, ওর মধ্যে ভক্তদের সাথে কথা বলা হয়। আচ্ছা, এমনি অন্যদিন যদি কেউ আসে? অন্যদিন আসে মাকে দর্শন করতে পারবে, মায়ের ফুল জল নিতে পারবে, কিন্তু যদি মায়ের সাথে কথা বলতে হয় তাহলে শনিবার মঙ্গলবার আসতে হবে। জয় মা মনসা। আমার নাম কমলা দাস, আমি মায়ের সেবিকা। আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠার পিছনে কোনো কাহিনী থাকে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এই মন্দির প্রতিষ্ঠার পিছনে একটা কাহিনী আছে। আমার স্বামী ছোটবেলায় একটা মা মনসা গাছ লাগিয়েছে, তা পরিবারের বাড়ির থেকে কেউ রাজি ছিল না, কিন্তু তা গাছটা কেটে ফেলেছিল, আর তখনই কিন্তু মা ওকে দংশন করেছিল। এবারে অনেক ঠাকুর বাড়িতে নিয়ে গেছে, কোনো মতে কিন্তু ভালো হচ্ছে না। মা কিন্তু স্বপ্ন আদেশ দেখিয়েছিল যে তুই যদি আমার পুজো দিস তবেই কিন্তু তোর ছেলের সন্তান ভালো হবে। তা ও হচ্ছে অন্য ঠাকুর বাড়ি থেকে মা ওর বীজ তুলে দিল, মায়ের ধুমধাম করে পুজোও কিন্তু শুরু হয়ে গেল। তারপর থেকে ও ভালো হলো, আর সেই দিন থেকেই আমার বাড়িতে মা মনসার পুজো চালু হয়েছে।
আর মা এখানে জীবন্ত, তো এমন কোনো ঘটনা আছে যার পরিপ্রেক্ষিতে এটা বলা হয় বা আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে যদি বলেন একটু। এটা দেখো, আমি যে কোনো সমস্যায় পড়েছি না কেন, শুধু মাকে আমি স্মরণ করেছি, সেই সমস্যা থেকে কিন্তু আমি উদ্ধার হয়েছি। এটা আমার নিজে অনেকবার আমি প্রমাণ পেয়েছি। তবে সব কথা তো আর বলা যায় না দাদা, কিন্তু নিজে প্রমাণ পেয়েছি, অনেক ভক্তরাও কিন্তু পেয়েছে, তারা কিন্তু এসে মায়ের কাছে পুজোও দিয়ে যাচ্ছে। আর মা কিন্তু যে কোনো ভক্ত যদি মাকে ডাকে তার বাড়িতে যাওয়ার জন্য, মা কিন্তু তাকে স্বপ্ন আদেশ করছে, আর তার বাড়িতে যাচ্ছে, নপুরের আওয়াজও তারা শুনতে পাচ্ছে, এসে কিন্তু দুধ কলাও দিয়ে যাচ্ছে আর বলছেও। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা হলো, পুজোর পর দেখলাম আপনার উপর ভর হলো, তো সেই বিষয়ে একটু যদি বলেন যে ভক্তরা আপনার কাছে সমস্যা নিয়ে আসছে, সেটা একটু বলেন। যখন আমি আসনে বসি, তা মায়ের একটা গান আছে, ঠিক আছে, ওই গানটা আমাদের শুরু করতে হয়। এবার গানটা শুরু করতে করতে আমার যে কী হয় আমি বুঝতে পারি না, যে আমি মায়ের মন্দিরে আছি না অন্য জায়গায় আছি সেটা বুঝতে পারি না, কিন্তু আমার মধ্যে প্রবেশ করছে সেটা আমি অনুভব করতে পারি, বুঝতে পারি। তারপরে কিন্তু আমার আর কোনো জ্ঞান থাকে না, যখন মা চলে আসে নিজের মধ্যে। তারপর মার সাথে ভক্তরা কথা বলে, যার যেটা সমস্যা মাকে জানায়, মা সেভাবেই বলে দেয়। তারপরে যখন আমি উঠি, তারপরে কিন্তু আমি সেই সমস্যাগুলো যা যা বলে গেছে মা, আমি সেভাবেই দিই তাদেরকে। আচ্ছা, আপনি দেখলাম যে ওই জলের মধ্যে একটা কিছু দিচ্ছিলেন, ওটা কি জিনিস সেটা যদি একটু বলেন। জলের মধ্যে মায়ের একটা মন্ত্র আছে, যার যেটা সমস্যা তা আমাকে সেই বুঝেই সে দিতে হয় তাকে। এটাই মায়ের প্রসাদ নেই। যাদের শনির দশা আছে, কোনো মানে হওয়া কাজও হচ্ছে না, তাদের 9টা শনিবার মায়ের আদেশে 9টা শনিবার পালন করলে তাদের সমস্ত কাজ হয়ে যাবে। নীল রঙের মোমবাতি আর জবা ফুল দিয়ে 9টা শনিবার নিষ্ঠাভাবে পালন করো, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের বাচ্চা হচ্ছে না, মায়ের কাছে এসে গোপাল মানসিক করো, মায়ের কোলে গোপাল দেবো বলে মানসিক করলে মা তাদের কোলে গোপাল দিচ্ছে এবং তারা এসে মাকে গোপাল দিয়ে যাচ্ছে। শুধু বিশ্বাস ভক্তি দিয়ে মাকে ডাকলেই মা তাদের ডাকে সাড়া দিচ্ছে। আমার মায়ের চোখ কান খোলা, মা জীবন্ত। হ্যাঁ, মায়ের উচ্চতা দিন দিন বাড়ছে, তো সেই ব্যাপারে একটু বলেন। সবার আগে বলি, সারা বিশ্বের মধ্যে কিন্তু আমার মায়েরই একমাত্র দুটো হাত, 3 নয়নও নেই, 2টো চোখই কিন্তু আছে। আর মা কিন্তু সচল, এখানে মা কিন্তু এখানে জীবন্ত, এটা কিন্তু সবাই দেখেছে। আর আমার মাকে আমরা যেভাবে বসিয়েছিলাম সেই এতে কিন্তু নেই, মা কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে। আর দেখো, আমার ছাদ ছোঁয়া হয়ে যাবে আর কিছুদিন বাদে, মায়ের এতটা উচ্চতা। আর মা কিন্তু প্রত্যেক আমাবস্যাতে একটু একটু করে বাড়ে, আর মায়ের রূপ কিন্তু বদল হয়, এটা সব ভক্তরা কিন্তু দেখছে আর বলছে সবাই। বদল হয় বলতে সেটা দেখো, মায়ের রূপ তো একরকম থাকে না। আমি বাৎসরিক পুজোর সময় একরকমভাবে নিয়ে আসি, পরবর্তীকালে কিন্তু মায়ের রূপ চেঞ্জ হয়ে যায়, সেই রূপটা কিন্তু আর পাই না খুঁজে আমি, তখন আরেকটা রূপ আমি দেখতে পাই মায়ের মধ্যে। আর প্রত্যেক আমাবস্যায় কিন্তু মার উচ্চতা একটু করে বাড়ে। একটু করে বলেন। আচ্ছা, মায়ের এই মা মনসার পাশে মা কালীর বিগ্রহ আছে, ইনার পুজো কি সেম টাইমেই হয় নাকি? হ্যাঁ, মা মনসার হয় দিনের বেলায় আর মা কালীর হয় রাত্রিবেলায়, দুইজনের পুজো আমাদের একই দিনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই ছিল বাংলার জাগ্রত মা মনসার মন্দির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।